রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তবে ইট কুড বি জাপানিজ, ইট কুড বি ম্যান্ডারিন, ইট কুড বি ফ্রেঞ্চ, ইট কুড বি অ্যারাবিক, এরকম ৫-৭টা ভাষা থাকবে। আমরা যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি, আমরা সেই সব দেশের সাথে কথা বলেছি। তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে। এত টিচার তো আনা সম্ভব হবে না, বাংলাদেশেরই হয়তো ২-৪-৫ হাজার টিচার আমরা তৈরি করব, যারা আমাদের স্কুলগুলোতে গিয়ে শিখাবে। এরকম টিচারের তারা আমাদেরকে তৈরি করে দেবে। আমাদের কয়েকটি দেশের সাথে কথা হয়েছে। আমরা এর মধ্যে বের করেছি যে আগামী ১০ বছর, বের করছি ডাটা দিয়ে, আগামী ১০ বছর আমরা মিডল ইস্টেও যদি লোক যায়, কি ধরনের লোক প্রয়োজন হতে পারে। আমরা আর আনস্কিল লেভেল পাঠাতে চাই না, আনস্কিল শ্রমিক আমরা পাঠাতে চাই না। আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কি ধরনের কাজ আছে। অন্য অন্য আরও অনেকগুলো দেশ থেকে, পাশের ইন্ডিয়া থেকে যাচ্ছে, পাকিস্তান থেকে যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু যেই মানুষগুলো ওইসব দেশ থেকে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম এই মানুষগুলো সুপারভাইজার বা অফিসার লেভেলে যাচ্ছে। আমাদের মতন আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কমই আছে যে ওই অফিসার পোস্টগুলোতে আছে। কেন? প্রধান একটি কারণ হচ্ছে ভাষা, দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য। ভাষা এবং টেকনিক্যাল ট্রেনিং জানা না থাকার কারণে আমাদের মানুষগুলো ওই কম বেতনের কাজটা করছে। আমরা এটাকে পরিবর্তন ঘটাতে চাই। শহীদ জিয়া বাজারটার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। আমরা এখন আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ আমরা এখন স্কিল লেবার, আনস্কিল থেকে স্কিল লেবার তৈরি করব আমরা। এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, একটা ফোন দিয়ে বোঝানোর। এছাড়াও আমি বলেছিলাম, যেমন ওই দিন আমি বলেছিলাম একটা ঘটনা, কোরিয়াতে, সাউথ কোরিয়াতে তারা বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে। বাংলাদেশে এসেছিল তারা ওয়েল্ডার, ওই যে ঝালাই করে, যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝালাই করে, গ্রিলের দরজা জানলা ঝালাই করে, এরকম ওয়েল্ডার তারা নেবে। কিন্তু যেন তেন ওয়েল্ডার না, আন্ডার ওয়াটার ওয়েল্ডার, পানির নিচেও ঝালাই হয়। এটা স্পেশালাইজ টাইপের একটা ওয়েল্ডার। একজনও তারা বাংলাদেশ থেকে খুঁজে পায়নি। তারা বাংলাদেশ থেকে বেশ ভালো একটা সংখ্যক ওয়েল্ডার নিতে চেয়েছিল, একজনও নিতে পারেনি, তারা খুঁজেই পায়নি। এই টেকনোলজি, এই ট্রেনিং, এই দক্ষতা আমাদের কারও নেই যারা ওয়েল্ডার আছে। বেতন কত ছিল জানেন এক একজন ওয়েল্ডারের? $৩,০০০। এক একজন ওয়েল্ডারের বেতন ছিল $৩,০০০। তার মানে তারা যদি ১,০০০ লোকও নিত, ১,০০০ ইন্টু ৩,০০০, দেখেন কতগুলো ডলার আসতে পারতো, বৈদেশিক মুদ্রা দেশে আসতে পারতো, যদি আমরা দিতে পারতাম। আমরা খুঁজে বের করছি যে এরকম কোথায় কোথায় কী আছে, এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমাদের টেকনোলজিক্যাল সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের এখানে একটি কাগজ আছে, সেটা হচ্ছে পরিবেশ, হেলথের ব্যাপারে একজন একটা কথা বলেছেন, আমি সেটাতে আসছি আমার বক্তব্যটা। পরিবেশ নিয়ে একটি কথা বলেছেন। আপনারা কম বেশি অনেকেই ঢাকা শহরে আসেন। ঢাকা শহরের পপুলেশন প্রায়, অনেকে বলে, আমি সঠিক জানি না, বাট সঠিক ডেটা নেই, এটা নিয়ে মানে বিভিন্ন রকম ডিবেট আছে, ৩ কোটির কাছাকাছি। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি যদি কোথাও টিউবওয়েল বসান, মোটামুটিভাবে ১,০০০ ফিট নিচে নামতে হয় পানি বের করার জন্য। ১,০০০ ফিট নিচে, কম বেশি। আহ, আমি যখন ছোট ছিলাম, মানে আমার বয়স যখন, এটা আমি কথা বলছি ধরেন 74-5 ঘটনা, আমার পরিষ্কার মনে আছে ক্যান্টনমেন্টে যে বাসায় আমরা থাকতাম, ৬-৭ ফিট মাটি খুঁড়লে পানি বের হতো, বুদবুদ বুদবুদ করে পানি বের হতো। সেই পানি এখন ১,০০০ ফিট নিচে পাওয়া যায়। এটা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি, আমরা এই যে খাল খননের কথা বলেছি, শহীদ জিয়ার সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি, যা যা কিনা এখনো গ্রামের লক্ষ কোটি মানুষের কাছে খুব পপুলার একটি প্রজেক্ট, পপুলার একটি। খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।